আজকের ইফতারির আয়োজনে থাকবে সোনার টুকরা। কি ভাবছেন পাগল হয়ে গেছি? ইফতারির আয়োজনে আবার সোনার টুকরা কোত্থেকে আসবে? চলেন দেখাই। নিজ হাতে আজকে বোরহানি বানিয়েছি। অফকোর্স স্পেশাল একটা বোরহানি হয়েছে। সাথে ছিল পেঁপে আর আমার হাতের বানানো দই, আনারসের জুস, পার্সিমন ফল ছিল, আপেল ছিল, মাল্টা, আঙুর। দই চিড়া যেহেতু আমার রেগুলার খাবার সেটা তো থাকবেই, আর সেই সাথে ছিল হালিম। আর বাঙালির ইফতারির প্রধান আয়োজন হলো ভাজা পোড়া, আর ওই যে ছোট্ট একটা সোনার টুকরা পড়ে আছে, মানে এই ভাজা পোড়ার সাথে যে ছোট্ট লেবুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা সোনার টুকরা। আর এই তো ধনেপাতা দিয়ে ডাবলি ভেজেছি, ডাবলিটাও অনেক মজার ছিল। লেবু এখন আর হাতের নাগালে নেই, যেমনটা স্বর্ণ হাতের নাগালে নেই। ১২০ টাকা, কিছু জায়গায় ১৫০ টাকা হালি দিয়ে লেবু কেনা হচ্ছে। সত্যি বলতে যখনই কোনো কিছুর দাম বেড়ে যায় আমি সেটা কেনা বন্ধ করে দেই। আমি রোজার আগে লেবু কিনেছিলাম, সেটাই একটু আছে। আর হালিমের সাথে এই সোনার এক টুকরা লেবু দেওয়া হয়েছে। এর মধ্যে আমি চড়া দাম দিয়ে কোনো ধরনের লেবু কিনিনি, কিনবও না। রমজান মাস আসলে আমাদের দেশে ডাকাতি বেড়ে যায়, বিশেষ করে খাবারে। ডাকাতদেরকে তো আমরাই সুযোগ করে দিচ্ছি। খাবারের দাম যখন বৃদ্ধি পাবে তখন আমরা সেই খাবারগুলো না কিনলেই হলো।